গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 248 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 104 জন, ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা উত্তর সিটিতে 20 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন, রাজশাহী বিভাগে 18 জন, খুলনা বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন ও রংপুর বিভাগে 3 জন রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে। দেশে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। দেশে মোট ডেঙ্গু আক্রান্তের 40% ওই জেলায়। ইতিমধ্যেই সদর হাসপাতালে 5 জন এবং অন্যান্য হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বরগুনায় ডেঙ্গু বাড়ার কারণ নির্ণয়ে কাজ শুরু করেছে আইইডিসিআর। গোলাম হায়দার স্বপ্নের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে বরগুনা হাসপাতালে 5 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ভর্তি আছে 215 জন রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় তাতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। মাথায় ব্যথা ছিল, গায়ে জ্বর ছিল, বমি এই তো। এখানে চিকিৎসার মান তেমন ভালো পাই নাই। আমরা বাইরে থেকে ওই সব টেস্ট মেস করাইয়া এখানে আর কি থাকতে আছি। আজকে টেস্ট করব, ডাক্তার বলছে আজকে টেস্টের দরকার নেই, আগামীকালকে করবেন, দেখেন কি পরিস্থিতি। প্রপার ওয়েতে যদি ঔষধটা দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই মশা নিধনটা হতো। জেলার 12 লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসাস্থল বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছে ডাক্তারের সংকট। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডেঙ্গু টেস্ট করার জন্য যে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা থাকা দরকার সেটা কিছুই নাই। এখানে সিবিসিও নাই, ডেঙ্গু টেস্টের কিটও নাই। খালি রুমগুলো আছে, সেই রুমগুলোয় বেড দিয়া এই নিচের রোগীগুলো সেই বেডে রাখা হোক। আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিউটির চাপ আছে, এরকম কারণ ডে অফ এগুলো আমাদের উঠাই দিয়েছে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির কারণ নির্ণয় করতে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাল দিতে বেগ পেতে হচ্ছে। করোনা মহামারী মোকাবেলায় এরই মধ্যে কিছু উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা। কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত, যে অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি। ফুলদানিতে কিংবা আমার টায়ারের মধ্যে কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি এবং সেই পানিগুলো নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। ডেঙ্গু সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 215, যেটা একটা রেকর্ডই বলা যায়। আর টোটাল পেশেন্ট ভর্তি আছে 450-র মতো। করোনার জন্য আলাদা করে ডেডিকেটেড রুম রেডি করেছি। আর টেস্ট বা শনাক্তকরণ যে কিট, সেটাও আমাদের কাছে এসে পৌঁছেছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।